অবশেষে তিনি দেখা দিলেন। অনেক দিনের অপেক্ষার পর যখন কিছু পাওয়া হয় না, সেই পাওয়ার আনন্দটা একদম আলাদা। এই পাওয়াটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেটা কোনো সাকসেস হোক, টাকা পয়সা হোক, কোনো বাধা কাজের সফলতা হোক, যাই হোক না কেন, নাম যশ অর্থ যাই হোক, খুব কষ্ট করে যখন কিছু পাবো না, তার মূল্যবোধটা নিজের কাছেই অনেক বেড়ে যায়। আর খুব সহজে সস্তায় যদি কিছু পাওয়া যায়, তাহলেও কিন্তু তার দাম আমরা দিতে পারি না। এটা সামান্য এই রোদ বৃষ্টির খেলাটাও কিন্তু বুঝিয়ে দিল। এতদিন ধরে এত গরমে কষ্ট পেয়ে আজকে যখন সন্ধেবেলাটায় বৃষ্টিটা উপভোগ করলাম, একটা অদ্ভুত তৃপ্তি লাগলো। আশা করি আমার মতন অনেকেই তোমরা এই তৃপ্তিটা পেলে। আমিও এই বৃষ্টি মাখা সন্ধেটা চায়ের সাথে ভীষণ উপভোগ করলাম। যদিও অনেক মানুষ অনেক অসুবিধায় পড়েছে, কেননা অনেকেই প্রিপারেশন নিয়ে রাস্তায় বেরোয়নি, অনেকে রাস্তায় আটকে গেছে। আমার একজন বন্ধু আটকে গেছে, শুনতে পারলাম যখন, খুবই খারাপ লাগলো। এরকম হয়তো অনেকেই আটকে পড়েছে, তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু তারপরেও একটা ভালো লাগা কাজ করছে, গাছগুলো একটু শান্তি পেল। আর যারা সারাদিন ধরে রোদের মধ্যে কাজকর্ম করছে, তাদের জন্যও একটা কিন্তু আলাদা তৃপ্তি। আমাদের তো কষ্ট হচ্ছেই, কিন্তু যারা সারাদিন রাস্তায় কাজ করছে, তাদের কষ্টটা সত্যি খুবই বেশি। যাই হোক, সব কিছু কষ্টের মধ্যেও যে আনন্দটা, এই আনন্দটা সবাই এনজয় করো। আজকের বৃষ্টিটাকে সবাই খুব খুব এনজয় করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, খুব খুব আনন্দে থেকো। আবার দেখা হবে, গল্প হবে, কথা হবে, নতুন কোনো অভিজ্ঞতা শেয়ার হবে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।